এই প্রোগ্রামটি জেনিফার লেক্লেয়ার দ্বারা তৈরি করা হয়েছে। আমরা আশা করি আপনি আজকের শিক্ষাটি উপভোগ করবেন। যদি আপনি কার্যকর হতে চান তবে আপনাকে সঠিক অস্ত্র ব্যবহার করতে হবে। ভুল অস্ত্র ব্যবহার করা মানে মাখনের ছুরি দিয়ে গাছ কাটার চেষ্টা করার মতো। আপনি হয়তো শেষ পর্যন্ত এটি করতে পারবেন, কিন্তু আপনি চেষ্টা করতে করতে ক্লান্ত হয়ে পড়বেন। কিছু ক্লান্ত, সঠিক অস্ত্র নেই। যদি সঠিক অস্ত্র থাকতো, গাছ পড়ত, শয়তান সরে যেত, অবলগতি আসতো। এটি ঘটত হালেলুজা। এটি ভালো লাগছে, তাই না? হ্যাঁ, তাই আপনাদের মধ্যে কিছু লোক থামতে চায় না। এই সিরিজে আমরা একটি সিরিজ করছি কারণ আমি চাই আপনি বিজয়ী। চলুন। আমি ক্লান্ত হয়ে গেছি, ঈশ্বরের ক্লান্ত, পরাজিত, ভাঙা, ভেঙে পড়া, বিরক্ত মানুষদের দেখে। যদি আপনি আমাদের অফিসে আসা ইমেইলগুলি দেখতেন, এটি হৃদয় ভেঙে দেয়। আমি প্রত্যেককে ব্যক্তিগতভাবে সজ্জিত করতে পারি না, কিন্তু আমি আমার সর্বোচ্চ চেষ্টা করছি। জাতিগুলিতে গিয়ে প্রভুর বাক্য ভাগ করে নিতে যিশু মারা গিয়েছিলেন যাতে আপনি বিজয় পেতে পারেন। আপনাকে এটি কার্যকর করতে হবে। আমেন। পিতা, আমি আজ ঈশ্বরের আত্মার অভিষেকের জন্য ধন্যবাদ। আপনি কি আমাকে স্পষ্ট হতে সাহায্য করবেন? আপনি কি আমাকে প্রকাশ করতে সাহায্য করবেন এবং এটি অভিষেক দিয়ে আবৃত করবেন, যাতে এটি শ্রোতার হৃদয়ে বিশ্বাস গড়ে তোলে। ক্লান্ত মানুষদের যারা দীর্ঘ যুদ্ধের মধ্য দিয়ে গেছে, তাদের আজ একটি চাবি খুঁজে পেতে দিন যা তাদের উপরে এবং অতিক্রম করে নিয়ে যাবে। কারণ আমরা টিপ ওভারে আছি এবং আমরা এতে প্রবেশ করব। যিশুর নামে আমেন। তাহলে আমরা 3-7 নম্বরে আছি। বাকিরা আচ্ছা, দুঃখিত। 1-3-6 জানেন কি? পবিত্র আত্মা শুধু তার মধ্যে ডাউনলোড করেছে 1-3-6। আমরা মোরাভিয়ান ফলসে ছিলাম। রাতে দেরি হয়ে গেলে করার কিছুই নেই। আমি নবী ভেনেসাকে জিজ্ঞাসা করলাম, তুমি কি ম্যাট্রিক্স দেখতে চাও? 2 বছর আগে দেখেছি। এবং জানেন, ম্যাট্রিক্সে লোকটি এই চেয়ারে বসে এবং তারা এই ছোট কম্পিউটার চিপটি লাগায়। সে বলে, আমি কুংফু জানি। আমি বললাম, তুমি মজা করছো। ঈশ্বর যদি তা করতে পারতেন তাহলে কি দারুণ হতো না? আপনি জানেন, তিনি আমাদের আত্মায় অনেক কিছু ডাউনলোড করেন। তিনি করেন বিশেষ করে যখন আমরা পবিত্র আত্মায় প্রার্থনা করি। চলুন এই 3-7 নম্বরে প্রবেশ করি। পবিত্র আত্মাকে জিজ্ঞাসা করুন এগুলি সফল আধ্যাত্মিক যুদ্ধের কৌশল। পবিত্র আত্মাকে জিজ্ঞাসা করুন কোন অস্ত্র ব্যবহার করতে হবে। জিজ্ঞাসা করুন। আমরা মনে করি আমরা সবচেয়ে ভালো জানি। 5-0 এবং 6-0 এর দশকে একটি পুরানো শো ছিল যার নাম ছিল ফাদার নোজ বেস্ট। তিনি সবচেয়ে ভালো জানেন। পবিত্র আত্মা জানেন যে যুদ্ধে কোন অস্ত্র ব্যবহার করতে হবে। যেমন একজন সার্জন বিভিন্ন সরঞ্জাম ব্যবহার করবেন। আপনি সবসময় দেখবেন 1-0 ব্লেড। তারা 3-0 ব্লেড ব্যবহার করেন না, তারা 1-0 ব্লেড ব্যবহার করে। আমেন। যখন একজন গলফার গলফ খেলে, তারা কাছে পুটার, দূরে ক্লাব। কারণ যদি তারা কাছে এসে ক্লাব ব্যবহার করত তবে বলটিকে গর্তে রাখতে পারত না। প্রতিটি পরিস্থিতির জন্য আলাদা সরঞ্জাম। বিভিন্ন যুদ্ধে বিভিন্ন যুদ্ধের অস্ত্র রয়েছে এবং পবিত্র আত্মা জানেন যে কোনো নির্দিষ্ট যুদ্ধে কোন অস্ত্র ব্যবহার করতে হবে। আপনি হয়তো নিজেকে একই ধরনের যুদ্ধে খুঁজে পেতে পারেন যা আপনি পূর্ববর্তী মৌসুমে লড়াই করে জিতেছিলেন, কিন্তু এর মানে এই নয় যে আপনি একই অস্ত্র ব্যবহার করে বিজয় অর্জন করবেন। আমরা অনুমান করতে পারি না আত্মার বিষয়গুলোতে। আমাদের আত্মায় সঠিক হতে হবে। কেউ বলুন আমেন। আমার মানে কিছু মৌলিক কৌশল আছে যা আমাদের সবসময় প্রয়োগ করতে হবে। যিশুর নাম হলো মৌলিক। যিশুর নাম ছাড়া কিছুই কাজ করে না। আমেন। বিশ্বাসের ঢাল হলো মৌলিক। বিশ্বাস ছাড়া কাজ করে না। আমরা সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি। যদি আপনি যুদ্ধে কার্যকর হতে চান, এটা আমি করি। আমেন। যদি আপনি যুদ্ধে কার্যকর হতে চান তাহলে সঠিক অস্ত্র ব্যবহার করতে হবে। ভুল অস্ত্র ব্যবহার করা মানে মাখনের ছুরি দিয়ে গাছ কাটার চেষ্টা করা।
তুমি কাজটি করবে, এতে প্রভাব ফেলবে, কিন্তু চেষ্টা করে তুমি নিজেকে ক্লান্ত করে ফেলবে। আমেন। কেউ কেউ যুদ্ধের ক্লান্তি পেয়ে আছো, কারণ তুমি সঠিক অস্ত্র ব্যবহার করছো না। তুমি ঠিক অস্ত্র নিলে গাছ পড়ত, শয়তান সরে যেত, অগ্রগতি আসতো। এটা ঘটত নিরুজা। পবিত্র আত্মা জানেন, কেউ বলুন আত্মা জানেন। 2 করিন্থীয় 1:4 আমাদের বলে যে আমাদের যুদ্ধের অস্ত্রগুলি শারীরিক নয়, কিন্তু তারা ঈশ্বরের মধ্যে শক্তিশালী, শক্ত ঘাঁটি ভেঙে ফেলার জন্য। কল্পনাগুলি এবং প্রতিটি উচ্চ জিনিস যা ঈশ্বরের জ্ঞানের বিরুদ্ধে নিজেকে উঁচু করে তোলে, প্রতিটি চিন্তাকে খ্রিস্টের আনুগত্যে বন্দী করে নেওয়া, যাকে যখন আমাদের আনুগত্য পূর্ণ হয় আমরা নিতে পারি শত্রুর ওপর। ঠিক আছে। সেই পদে অস্ত্রের জন্য গ্রিক শব্দটি হল হপলন, এবং যে কোনো জিনিস প্রস্তুত করার সরঞ্জাম। এর অর্থ যুদ্ধের সময় ব্যবহৃত অস্ত্র, অস্ত্রশস্ত্র বা একটি যন্ত্র। এবং যুদ্ধের জন্য গ্রিক শব্দটি হল স্ট্র্যাটেজি, যার অর্থ একটি অভিযান, একটি প্রচালাভিয়ান বা একটি সামরিক সেবা। তাহলে অস্ত্রগুলি কি? আমরা কিছু অস্ত্র সম্পর্কে আলোচনা করেছি, আমরা কিছু বর্ম সম্পর্কে আলোচনা করেছি। আপনি জানেন প্রশংসা একটি অস্ত্র, উপাসনা একটি অস্ত্র। যিশুর নাম জানি, আত্মার তলবারি প্রভু আমাকে দেখিয়েছেন। বুঝলে শয়তানের সাথে এত সমস্যা হবে না, কারণ আমি এটা প্রতি সপ্তাহে দেখি। কেউ এখানে এসে অভিযোগ করে কিছু না কিছু নিয়ে খারাপ ব্যবহার করে, তারা কিছুই গ্রহণ করে না যদি আপনি আত্মার ফলের মধ্যে চলেন। আমেন। জানেন শান্তি একটি অস্ত্র। আমেন। হ্যাঁ, অবশ্যই। যিশু আমাদের বলেছিলেন শত্রু আসে হত্যা করতে, চুরি করতে এবং ধ্বংস করতে, কিন্তু তিনি আমাদের পূর্ণ পরিপূর্ণতা সহ একটি প্রাচুর্যময় জীবন দিতে এসেছেন। উপচে যদি একটি প্রাচুর্যময় জীবন যাপন না করেন, তাহলে জন 1:10 এর ভুল দিকে আছেন। এটা প্রতিরোধ করার সময়, বিজয়ের ঘোষণাপত্র তৈরি করার সময়। আমার নতুন বইয়ে আমি পবিত্র আত্মার থেকে প্রাপ্ত ভবিষ্যৎবাণীমূলক জ্ঞানের কথা শেয়ার করেছি, যা মন নবায়ন করতে, আত্মা শক্তিশালী করতে, শত্রুর কৌশল প্রকাশ করতে এবং জয়ী হতে সজ্জিত করতে সাহায্য করবে। প্রতিটি অংশে অধ্যয়নের জন্য শাস্ত্রের উল্লেখ এবং আপনার বিজয় আদায়ের জন্য ঘোষণাপত্র রয়েছে। দিল সিন্ডি ট্রিম বলেছেন, বিজয় ঘোষণাপত্রগুলি আধ্যাত্মিক যুদ্ধের চারপাশের আলোচনায় একটি গুরুত্বপূর্ণ অবদান। তিনি বলেন প্রার্থনা কৌশল যা আধ্যাত্মিক যুদ্ধ জিততে গুরুত্বপূর্ণ, এবং বাইবেলীয় সাফল্যের নকশা। কপি সংগ্রহ করুন। বিজয় ঘোষণাপত্র, আধ্যাত্মিক যুদ্ধের বিজয়ের জন্য দৈনিক ভবিষ্যৎবাণীমূলক কৌশল। আত্মার অদৃশ্য জগৎ আমাদের 5টি প্রাকৃতিক ইন্দ্রিয়ের সাথে, যা আমরা অনুভব করি তার চেয়ে বেশি বাস্তব। যা প্রাকৃতিক চোখ দেখতে পারে তার পর্দার ঠিক ওপারে ফেরেশতা এবং দানবদের দল সক্রিয়ভাবে কাজ করছে। বাইবেল বলে যে সমস্ত খ্রিস্টানদের যিশু খ্রিস্টের মাধ্যমে এই মাত্রায় আনা হয়েছে। অনেক মানুষ যারা আত্মায় দেখতে পায় তারা প্রায়ই জানে না তারা কি দেখছে বা আধ্যাত্মিক দৃষ্টির মাত্রাগুলি বোঝে না। কিন্তু ঐতিহাসিক বই বেস্ট-সেলার ডাইমেনশনস আপনাকে রহস্যগুলি উন্মোচন করতে সাহায্য করবে। বেস্ট সেলিং লেখক জেনিফার লেক্লেয়ার দ্বারা রচিত বইটি আপনাকে সেলার ডাইমেনশনসে প্রবেশ করতে সাহায্য করবে। বুঝবেন কোনটি ঈশ্বরের এবং কোনটি দানবীয়। আত্মায় যা দেখছেন তার কার্যকলাপের ব্যাখ্যা করবেন। বুঝবেন ঈশ্বর কি করছেন এবং নিজের ও অন্যদের জন্য সাফল্য আনবেন। দ্য সেলার ডাইমেনশনস আধ্যাত্মিক জগতে কাজ করার জন্য উপযোগী তথ্য, ব্যবহারিক নির্দেশনা, বাইবেলীয় প্রযোগ এবং শক্তিশালী প্রার্থনা প্রদান করবে। যেখানে বই বিক্রি হয় সেখান থেকে দ্য সেলার ডাইমেনশনসের একটি কপি সংগ্রহ করুন। আমেন। ভালোবাসা অস্ত্র। আমেন। আনন্দ একটি অস্ত্র। আমেন। প্রভুর আনন্দ আপনার শক্তি, আপনার প্রশংসা একটি অস্ত্র। এই জিনিসগুলি অস্ত্র, আত্মার ফল, আত্মসংযম, নম্রতা, মঙ্গল, ধৈর্য। যখন আপনি এমন কারো সাথে ভালোবাসায় চলেন যে আপনার প্রতি খারাপ আচরণ করছে, এটি শয়তানকে পাগল করে দেয়। আমি অবাক করে দেব প্রিয়, আমি আপনাকে আশীর্বাদিত অনুভব করাবো যে আপনি আমাকে আর কখনো খারাপ ইমেল পাঠাবেন না। আমেন। আমেন। কেন এটাকে বলা হয় বিপরীত আত্মায় চলা? কেউ আন্তরিক ভালোবাসা, কারণ কেউ পয়েন্ট প্রমাণ করতে এটি করবে না। অত্যাচার এলে গৌরব আসে, তাই না? যখন অত্যাচার আসে গৌরব আসে। যখন শয়তান অত্যাচার করতে শুরু করে, 1 মিনিট অপেক্ষা করুন, এখানে আমার জন্য কিছু গৌরব আছে, কিছু ফল আছে যা আমি প্রদর্শন করতে পারি, যা দেখাবে এই পরীক্ষা আমাকে অবিশ্বাসীদের মতো নাড়ায় না। কেউ
আমি অবিশ্বাসীদের দেখি যারা খ্রিস্টানদের চেয়ে ভালোভাবে পরীক্ষাগুলি সামলাচ্ছে। আমেন। আমি সাংবাদিক ছিলাম। মিয়ামিতে এক মহিলার সাক্ষাৎকার নিয়েছিলাম। তিনি আইনজীবী ছিলেন। স্তন ক্যান্সার হয়েছিল, কেমোথেরাপি নিয়েছিলেন, তবু কাজ চালিয়ে গিয়েছিলেন। তিনি পূর্ণ সময় কাজ করতেন। তিনি প্রতিদিন জিমে যেতেন। তার মাথায় চুল ছিল না। তিনি সব সহ্য করে সুস্থ হন। আমেন। একই সময়ে আমি আরেকজন খ্রিস্টানকে চিনতাম। তারা অভিযোগ করত, কাঁদত, বজরাত অভিযোগ করত, ঈশ্বরের উপর রাগ করত, বিছানায় শুয়ে থাকত এবং তারা মারা গিয়েছিল। হির। মনোভাব এবং শান্তিতে চলা সম্পর্কেও আধ্যাত্মিক নীতিগুলি রয়েছে। অবিশ্বাসীরা শান্তি পায় না, কিন্তু খ্রিস্টানদের চেয়ে বেশি শান্তি পায়। হ্যাঁ, হ্যাঁ। নিশ্চিন্ত থাকুন, আপনার অভিযানের জন্য সঠিক অস্ত্র রয়েছে এবং আপনি যুদ্ধের জন্য সজ্জিত। 2 পিতর 1:3 বলে তার ঐশ্বরিক শক্তি আমাদের সবকিছু দিয়েছে। কেউ বলুন সবকিছু। সবকিছু। আমাদের জীবনের এবং ধার্মিকতার জন্য প্রয়োজনীয় সবকিছু দেওয়া হয়েছে তার জ্ঞান দ্বারা, যিনি আমাদের তার নিজের মহিমা এবং উৎকর্ষ দ্বারা ডেকেছেন। ঈশ্বরের কাছ থেকে শোনার সময় প্রভু কোন অস্ত্র, এবং তিনি বলেন, আমি চাই আপনি কৃতজ্ঞতার অস্ত্র ব্যবহার করুন, কারণ এটি একটি অস্ত্র হতে পারে। এবং তারপর আপনি ঈশ্বরকে ধন্যবাদ জানিয়ে হাঁটতে শুরু করেন। আমি পোস্ট অফিসে ছিলাম এবং সেখানে একটি দীর্ঘ লাইন ছিল। আপনি কি কখনো পোস্ট অফিসে দীর্ঘ লাইনে দাঁড়িয়েছেন? পোস্ট অফিসে খুবই আচরণ করে। আমার মানে, আমি জানি কেন পোস্ট অফিসে ঘটনা ঘটে, কারণ এটি বলছে পোস্টাল হওয়া। আপনি কি শুনেছেন? মানুষ পোস্ট অফিসে রেগে যায়। আমি 3:40 মিনিট লাইনে ছিলাম। ভাবছি আমি রেগে আছি এবং আমি শুরু করলাম সেই আত্মা। এটি ওয়ালমার্টেও আছে, সেই আত্মা। তাই না? হ্যাঁ। আমি যাই না। আমি আর ওয়ালমার্টে যাই না, কারণ যখনই আমি ওয়ালমার্টে যাই, আমরা একটি ডিজিটাল যুগে বাস করছি, যেখানে আমরা সারা বিশ্বে বন্ধু পেতে পারি। গভীর সম্পর্ক একটি ব্যস্ত পৃথিবীতে কঠিন। চার্জ খুঁজে পাওয়া ভবিষ্যদ্বাণীমূলক প্রকাশ এবং আপনার জীবনের শত্রুর পরিকল্পনাগুলি অতিক্রম করার জন্য চাবিকাঠি দেয়। বন্ধু চার্চের জগতে কঠিন হতে পারে। প্রবেশ করুন হাফ অনলাইন অ্যাওয়েকেনিং হাউস টু প্রেয়ারের আউটরিচ। আমরা ঈশ্বরের উপস্থিতি অনুসরণকারী বিশ্বাসীদের বৈশ্বিক সম্প্রদায়। আমরা ভবিষ্যদ্বাণীমূলক চার্চ, যেখানে পবিত্র আত্মা কাজ করে। আমরা আপনাকে অতিপ্রাকৃত সাফল্যের জীবনধারা সক্ষম করি। অ্যাওয়েকেনিং হাউস অফ প্রেয়ার গ্লোবাল পরিবারের সাথে সংযুক্ত হন। সত্যিকারের সম্পর্ক তৈরি করুন। যদি ফ্লোরিডার চার্চে না আসেন, অনলাইন চার্চে আসুন।